আসসালামু আলাইকুম। দেখো, আমি তোমাদের এ সত্য গোপন কেন পড়াচ্ছি, তাই তো? তো আমরা পড়ছিলাম যেটা সেটা হচ্ছে তোমার যে সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য, অর্থাৎ আমাদের দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন, তো সেই সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তো সেরকম একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাওলানা ফজলে ইলাহি। কি নাম বললাম? মাওলানা ফজলে ইলাহি, ঠিক আছে? নামটা মনে রাখবে। মাওলানা ফজলে ইলাহি তিনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাকে আন্দামানের জেলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়। আবার আমরা দেখতে পাই যে আমির খাঁ, এই আমির খাঁ নামে একজন মুসলিম, যিনি সেই সময়ে ইংল্যান্ডের যিনি মহারানী ছিলেন, তিনি হচ্ছেন রানী ভিক্টোরিয়া। তো সেই রানী ভিক্টোরিয়ার বিরোধিতার কারণে তাকে অভিযুক্ত করা হয় অপরাধী হিসাবে, এবং তারও বিচারে সশ্রম কারাদণ্ড হয়, এবং তাকেও আন্দামান সেলুলোর জেলে পাঠানো হয়। তো এরকম স্বাধীনতা সংগ্রামীদেরও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে। আবার আরেকজন বিখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী হলেন মাওলানা ফজলে হক। মনে রাখবে নামটা। কি বললাম বলো তো? মাওলানা ফজলে হক। এনার বাড়ি হচ্ছে খয়রাবাদ। কোথায় বললাম? খয়রাবাদ। তিনি যেমন একদিকে খুব ভালো লেখক ছিলেন, সেই সঙ্গে সঙ্গে তিনি ভালো বক্তাও ছিলেন। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হয়। তার অপরাধ হচ্ছে, তার কি অপরাধ না, তিনি একজন মুসলিম প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি দেশকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, অর্থাৎ তিনি সংগ্রাম করেছিলেন, লড়াই করেছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য। এটাই হচ্ছে তার অপরাধ। সেই জন্য এই ফজলে হকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই বাজেয়াপ্ত মানে হচ্ছে কি না, বাজেয়াপ্ত মানে হলো ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, ঠিক আছে? এটা মনে রাখবে, বাজেয়াপ্ত। এই বাজেয়াপ্ত মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া বলতে পারো। ঠিক আছে? কেড়ে নিয়েছিল, এবং সেইগুলোকে তারপর কি করেছিল না, নিলামে বিক্রি করেছিল। দেখো, এই যে বললাম নিলামে বিক্রি করেছিল। নিলাম, এই নিলাম মানে কি জানো? ধরো কোনো একটা বাড়ি নিলাম হচ্ছে, তাহলে কি করা হয় না, সেই বাড়িটা বিক্রির জন্য সেখানে অনেক ব্যক্তিবর্গ এসে উপস্থিত থাকে। তো সেই বাড়িটাকে বিক্রি করার জন্য
তার দাম আস্তে আস্তে বাড়তে থাকে। তো যে ব্যক্তি সর্বোচ্চ হারে দাম দিয়ে কিনতে পারবে তাকেই সেই বাড়িটা বিক্রি করা হয়। অর্থাৎ তার মানে এই বাড়িটা বিক্রি করার জন্য একটা রেট বলে দিল, তো সেই রেট অনুযায়ী আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর সমস্ত ব্যক্তিবর্গ একে একে দাম বলতে থাকেন। তো যার দামের মাত্রাটা সর্বোচ্চ হয় তিনি সেই বাড়িটা কিনতে পারেন। তো এটা হচ্ছে নিলাম, এইভাবেই বাড়ি বিক্রি করা হয়। তো ব্রিটিশ সরকারও ঠিক সেটাই করেছিলেন। এই ফজলুল হকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তারপর সেগুলোকে নিলামে বিক্রি করেছিলেন। শুধু এটা করে ব্রিটিশ সরকার কিন্তু ক্ষান্ত ছিলেন না। তারপর ব্রিটিশ সরকার কি করেছিল না, এই ফজলে হককে জেলখানায় বন্দি করেন এবং তিলে তিলে তার মৃত্যু ঘটানো হয়। তো এই ফজলে হক যখন জেলে ছিলেন তখন জেলে থাকাকালীন অবস্থায় তিনি একটা বই লিখেছিলেন। কারণ আমি আগেই বললাম যে তিনি একজন লেখক ছিলেন, সেই জন্য তিনি একটা বই লিখেছিলেন সেই জেলে থাকাকালীন অবস্থায়। সেই বইটার নাম হচ্ছে সূরাতুল হিন্দ। মনে রাখবে, যে বইটা তিনি লিখেছিলেন সেই বইটার নাম হলো সূরাতুল হিন্দ। সূরাতুল হিন্দ বা ভারতের ছবি, অবশ্যই বইটার নাম মনে রাখবে। এই সূরাতুল হিন্দ বা ভারতের ছবি এই বইটি এই ফজলে হক জেলে থাকাকালীন অবস্থায় লিখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে এই বইটা ছাপা হয়নি। তো তিনি ছাপার আগে মারা গেছিলেন, সেই জন্য বইটা পাণ্ডুলিপি থেকে যায়। আমরা জানি কোনো লেখা যদি ছাপা না হয় তাহলে সেটা তো গ্রন্থ আকারে প্রকাশ পায় না, সেই জন্য সেই লেখাটাকে আমরা কি বলে থাকি, পাণ্ডুলিপি বলে থাকি। তো সেই জন্য এই লেখাটা পাণ্ডুলিপি থেকে যায়। তারপর আমরা দেখতে পাই যে ওই পাণ্ডুলিপিটা পরে তার পুত্র এই ফজলে হকের পুত্র, যার নাম হচ্ছে আব্দুল হক, কি নাম বললাম, আব্দুল হক। তো এই আব্দুল হকের কাছে এই পাণ্ডুলিপিটা পৌঁছায় এবং তিনি এই বইটি ছাপান। আর এই বইটি লেখা হয়েছিল যে ভাষায়, সেটা হচ্ছে উর্দু ভাষা। মনে রাখবে, উর্দু ভাষায় বইটি লেখা হয়েছিল। তো এই বইটা ছাপার ফলে এই ইংরেজ সরকারের নিষ্ঠুর যে রূপ সেটা সবার কাছে প্রকাশিত হয়ে যায়। ফলে আমরা দেখতে পাই যে সরকার সেই বইটি খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি বাজেয়াপ্ত করে দেয়। ঠিক আছে, তো এরকম একজন স্বাধীনতা সংগ্রামীকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে, যা আমাদের কাছে খুবই বেদনাদায়ক, তাই না? দেখো, আর একজন বিখ্যাত মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি হলেন মাওলানা ওবায়দুল্লাহ। কি নাম বললাম? মাওলানা ওবায়দুল্লাহ। ইনি স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বড় মাপের নেতা ছিলেন বলা চলে। এনার আর একটা পরিচয় আছে, ইনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু। নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু ছিলেন।
রাজনৈতিক গুরু ছিলেন এই মাওলানা ওবায়দুল্লাহ, এটা মনে রাখবে। সুভাষ বসু সম্পর্কে যখন তোমরা পড়বে, সুভাষ বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন সেখানে তোমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানবে। তো আমি একটু ঘটনা বলি এখানে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে পড়ায় ব্রিটিশ সরকার তাকে জেলে বন্দি করে রাখে। তো সেই সুভাষচন্দ্র বসু তখন জেলে থাকাকালীন অবস্থায় অসুস্থতার ভান করেন এবং বোবা সেজে থাকেন। তো সেই অসুস্থতার জন্য তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং তার কলকাতায় যে বাড়ি এলগিন রোডে তার যে বাড়ি সেইখানেতে তাকে রাখা হয় এবং তার বাড়ি চারিদিক পাহারাদার রাখা হয়। তো সেই বন্দি অবস্থায় সুভাষচন্দ্র বসু তার বাড়ি ত্যাগ করে ভারতের বাইরে চলে যান। তো এই যে বাড়ি ত্যাগ করে তিনি বিদেশে যাত্রা করেছিলেন, তো তখন তিনি সুভাষচন্দ্র বসুর উদাহরণ করে যাননি, তখন তিনি এক ছদ্মবেশ ধারণ করে যান। জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন, এই মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধারণ করে তিনি তার বাড়ি ত্যাগ করে অর্থাৎ ভারত থেকে বিদেশে তিনি যান। তো এই কাজে এই ছদ্মবেশ ধারণ করে বিদেশে যাওয়ার পথে সাহায্য করেছিলেন তার এই রাজনৈতিক গুরু মাওলানা ওবায়দুল্লাহ। তিনি সুভাষচন্দ্র বসুকে কাবুলিওয়ালা পোশাক পরিয়ে হাতে উল্কি করে জিয়াউদ্দিন নাম লিখে দিয়েছিলেন এবং জিয়াউদ্দিন নাম লিখে দিয়ে এই নামেই অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন নামেই তাকে ভারতের বাইরে পাঠিয়েছিলেন তার এই গুরু ওবায়দুল্লাহ, এবং সঙ্গে এই মাওলানার হাতের লেখা বেশ কয়েকটি পত্র দিয়েছিলেন যেগুলো সুভাষচন্দ্র বসুকে অন্য রাষ্ট্রের সহযোগিতা পেতে সাহায্য করেছিল। তো সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করার পর এই মাওলানা ওবায়দুল্লাহ ধরা পড়ে যান এবং জেলে তাকে অসহ্য কষ্ট যন্ত্রণা পেতে হয়। শেষে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয় এবং পরে ব্রিটিশ সরকার ঘোষণা করেন যে এই মাওলানা ওবায়দুল্লাহ হৃদরোগে মারা গেছে। তো এই বিশেষ স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য কি না করেছেন তিনি। আফগানিস্তান, তুরস্ক, ইংল্যান্ড ও ইউরোপের আরও বহু দেশে ছুটে বেরিয়েছেন। কারাগারের কষ্ট ভোগ করেছেন সুদীর্ঘ 25 বছর। তো এইরকম একজন স্বাধীনতা সংগ্রামীও ইতিহাসে তলিয়ে গেলেন কেন? এটাই তো আমাদের কাছে একটা প্রশ্ন, তাই না? এরকম একজন স্বাধীনতা সংগ্রামী ইতিহাসের পাতায় তার নাম নেই কেন? যা আমাদের কাছে সত্যি বিস্ময়কর একটা ব্যাপার, তাই না? দেখো, এতদিন ধরে আমরা জানলাম যে যে সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামী জেল খেটেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের সম্পর্কে। এরপর আমরা জানব যেসব মুসলিম স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছেন
অর্থাৎ যাদের ফাঁসি হয়েছে, তো তাদের সম্পর্কে এরপর আমরা জানব। তো এরকমই একজন মুসলিম স্বাধীনতা সংগ্রামী ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। এই বাংলার নবাব এই সিরাজউদ্দৌলা ছিলেন প্রথম শহীদ, মনে রাখবেন, প্রথম শহীদ ছিলেন তিনি। এই বাংলার নবাব সিংহাসনে বসাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকারের সঙ্গে নবাব সিরাজের নানা দ্বন্দ্ব শুরু হয়। তোমরা যখন পলাশীর যুদ্ধ পড়বে তখন জানতে পারবে, ঠিক আছে? যখন তোমরা উচ্চ ক্লাসে পড়বে সেখানে তোমরা পলাশীর যুদ্ধ ডিটেলসে পড়বে, তখন তোমরা জানতে পারবে। তো নানা কারণে দ্বন্দ্ব শুরু হয়, যার ফলে এই 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, এই 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর প্রান্তরে এই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ সরকারের একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটাকে বলা হয় পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ, ঠিক আছে? তো এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং ব্রিটিশ সরকার জয়লাভ করে। তারপর আমরা দেখতে পাই যে 1757 খ্রিস্টাব্দে, এই 1757 খ্রিস্টাব্দেই 2রা জুলাই, এই 2রা জুলাই নবাব সিরাজের ফাঁসি হয়। এই নবাব সিরাজের যিনি প্রধান সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন মীর জাফর। মীর জাফর, যাকে আমরা সবাই বিশ্বাসঘাতক নামে চিনি, তাই না? তো সেই মীর জাফর পুরোপুরিভাবে সহায়তা করেছিলেন ব্রিটিশ সরকারকে, যার ফলে ব্রিটিশ সরকার এই যুদ্ধে জয়লাভ করে এবং নবাব সিরাজ পরাজয় বরণ করেন। তারপর এই 1757 খ্রিস্টাব্দে 2রা জুলাই নবাব সিরাজের ফাঁসি হয়। তিনি ছিলেন প্রথম শহীদ, মনে রাখবেন। তো এরকম একজন স্বাধীনতা সংগ্রামীও ইতিহাসের পাতায় গোপন রয়ে গেলেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।